এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আছে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে লাগায় হাজি সাহেব, ভাইরে লাগায় হাজি সাহেব। চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। একজন মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? ইমানের ভিত্তিতে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক রক্তের ভিত্তিতে নয়, একজন মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক বর্ণের ভিত্তিতে নয়, বরঞ্চ একজন মানুষ আরেকজন মানুষের সাথে সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে কয়েকজন বন্দী হয়ে গেলেন, কাফের কয়েকজন বন্দী হয়ে গেলেন মুসলমানদের হাতে। তাদেরকে এনে মসজিদে নববীর ভিতরে রাখা হলো। এক পর্যায়ে আল্লাহ রাসূল হুকুম করে দিলেন যে এদের কাছ থেকে যার যার কাছে যা আছে এই মুক্তিপণ নিয়ে এদেরকে আস্তে আস্তে মাফ করে দিয়ে দেন, এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়ে দেন, মুক্ত করে দিয়ে দেন। এমন ভাবে দিতে দিতে নিজের সন্তান আব্দুর রহমানের কাছে চলে গেছে। নিজের সন্তানকে ডাক দিয়ে বলছে তোমার কাছে কি আছে বলো। সন্তানটা কার? আবু বকরের। সবাই বলেন সন্তানটা কার? আবু বকরের। তা আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে আব্বা, বদরের যুদ্ধে যখন আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলাম, আমি ওই সময় আমার তরবারির আগায় আমি অনেকবার আপনাকে পেয়েছি, কিন্তু যখনই আমি তরবারি আপনার গর্দান বরাবর নিয়ে গেছে আমার মনে হয়েছে আপনি আমার জন্মদাতা পিতা, আপনি না খেয়ে আমাকে খাওয়িয়েছেন, আপনি না পরে আমাকে পরিয়েছেন, এজন্য আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, এজন্য আমি আমার তরবারিটা চালাই নাই। এতটুকুর ওসিলা করে হলেও আজকে আপনি আমাকে মুক্ত করে দিতে পারেন। আবু বকর ডাক দিয়ে বলতেছে আব্দুর রহমান শোনো, যদি উহুদের ময়দানে আমার তরবারির সামনে আমি তোমাকে পেতাম, আমি একটা মাত্র পরিচয় দিতাম না তুমি আমার সন্তান, আমি একটা বারও পরিচয় দিতাম না আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমি একটা বারও পরিচয় দিতাম না আমি না খেয়ে তোমাকে খাওয়িয়েছি, আমি যুদ্ধের ময়দানে একটা মাত্র পরিচয় দিতাম তুমি কাফের আর আমি ঈমানদার। আজকে আমি একটু টেস্ট করব আপনাদেরকে, আপনারা কেমন ঈমানদার। এই বিষয়টা আমাকে কর্তৃপক্ষ দিয়েছে যে আমাদের ঈমান ভঙ্গের কারণ নেই হুজুর, মাওলানা তোমাকে কথা বলতে হবে। পাশে কে বসা আছে তা তো টেরই পাচ্ছেন, আমাদের দক্ষিণ খুলনার আলহাজ হযরত মরহুম আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেবের বড় ছেলে, এখানে উনি দায়িত্ব পালন করতেন, ওনার পরে ওনার যোগ্য সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, এজন্য সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঈমান আছে তো একজন ঈমানদার ব্যক্তি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ নেক ইবাদত করবে। এক নম্বরে ঈমান, এরপরে সুন্দর ইবাদত করবেন। এই দুটোর বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। মাত্র দুইটা জিনিস, একটা হলো ঈমান আর এরপরে সেই ঈমান অনুযায়ী নেক আমল করা।
এখন আগে আমাদের বুঝতে হবে যে আমাদের ভিতরে ঈমান আছে কিনা, আর ঈমানটাকে পরীক্ষা করার জন্য সর্বপ্রথমে সাহাবীদের কাছে যেতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা এমন ভাবে দিয়েছেন যে আপনি কল্পনা করে পারবেন না যে ঈমানের পরীক্ষাটা এমন ভাবে দিতে হয়। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট করে একজন সাহাবীর ঈমানের পরীক্ষার কথাটা আপনাদের সামনে বলে আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন মানুষ ছিলেন, আল্লাহর রাসূলের একজন দূত হিসেবে তিনি কাজ করতেন। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা কত সুন্দর করে দেখেন, আল্লাহ রসুলের কাছ থেকে চিঠি নিয়ে বাদশা খসরু পারভেজের কাছে বারবার আসা যাওয়া করেছে। যে ব্যক্তিটা সেটি হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের সময় রোম ও পারস্যদের সাথে একটা যুদ্ধ বেঁধে গিয়েছে। তখন রোম ওই পারস্যের বাদশা ঘোষণা দিয়েছে, দেখো আমাদের এই যুদ্ধের ভিতরে জয় হবে কি পরাজয় হবে এটা বড় কথা না, বরঞ্চ এই যুদ্ধে কয়েকজন মুসলমানকে আটক করবা, আমি বাদশা তাদের পরীক্ষা করব তাদের ঈমানি পাওয়ারটা কত। ঈমানি পাওয়ার আমি পরীক্ষা করব, তাদেরকে নিয়ে আসবা আমার কাছে। কত সুন্দর করে দেখেন, রোম এবং পারস্যের বাদশা উনি ছিলেন খ্রিস্ট ধর্মের একজন ধর্মাবলম্বী মানুষ। উনি যখন এই ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধের ময়দান থেকে কয়েকজন মুসলমানদেরকে আটক করা হলো। আটক করে যখন বাদশার দরবারে জেলখানার ভিতরে আটকে রাখা হলো, এই মুহূর্তে বাদশা ডাক দিয়ে বলতেছে, কোথায় মুসলমানদেরকে কোথায় আটক করেছে তাদেরকে বের করো তো, আমি একটু দেখব। ওখান থেকে কয়েকজনকে নিয়ে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা ডাক দিয়ে বলতেছেন, বলো তো দেখি তোমাদের ভিতরে তোমাদের সেনাপতিকে, মাতব্বরকে, আমিরকে বলো তো একটু দাঁড়িয়ে যাও। এর ভিতর থেকে যখনই বাদশা এমন কথা বললেন, এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে যাবার পরে বলছে, হুযাফা তোমার চেহারাটা দেখে আমার বড় ভালো লাগছে, আসো। নিজের কাছে নিয়ে নিলেন, নিজের বাম পাশের চেয়ারে বসাই দিলেন, দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমাকে আমি দুইটা অফার দেব, যদি তুমি আমার দুইটা অফার গ্রহণ করো, এই দুইটা অফারের বিনিময়ে আমি তোমাকে মুক্ত করে দিয়ে দেব। বললেন, বলেন বাদশা আপনার অফার দুইটা কি? বলে, এক নম্বর অফার হলো, যদি তুমি তোমার ধর্ম থেকে ধর্মটাকে ত্যাগ করে আমার খ্রিস্ট ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে আমি রোম পারস্যের অর্ধেক আধিপত্য তোমাকে দিয়ে দেব। বলে, দ্বিতীয় নম্বর অফারটা বলেন। বলে, দ্বিতীয় নম্বর অফার হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি যদি তোমার ইসলাম ধর্মটাকে ত্যাগ করে এখনই খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার দুই নম্বর অফার হলো, আমার একমাত্র মেয়েকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দেব। অফার দুইটা তো খারাপ না, কথা বলেন না কেন? কি খারাপ নাকি? পারস্যের এত বড় একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্যের অর্ধেক পেয়ে যাবে, এরপর বাদশার একমাত্র মেয়ে তাকেও নিয়ে নেবে। সত্য শুধু একটাই, সেটি হলো তোমার ধর্মটাকে ত্যাগ করে তুমি আমার খ্রিস্ট ধর্মটাকে তুমি গ্রহণ করবা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে বলে দিলেন, বাদশা তুমি তোমার রাজত্ব তো দুনিয়ার রাজত্ব আমাকে দিতেছ, আমি তো দুনিয়ার রাজত্বের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য তো প্রস্তুত করে রেখেছে জান্নাতুল ফেরদাউস। কেমন দেখেন, যখনই এমন কথা বললেন, বাদশা ডাক দিয়ে বললেন, কোনো কথা নাই, এই মুহূর্তে আমি তোমাকে ফাঁসির কাষ্ঠ দিয়ে ঝোলাবো। ওই মুহূর্তে ফাঁসির কাষ্ঠটাকে ঝোলানো হলো, সুন্দর করে একেবারে ফাঁসির প্রস্তুতি গ্রহণ করা হলো। ওই মুহূর্তে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে ওইখানে হাজির হয়ে গেছে, যাওয়ার পরে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন ওই ফাঁসির দড়িটা দেখতেছে, তখন মুচকি মুচকি হাসতেছে, আর চোখ দ্বারা টপ টপ করে পানি পড়তেছে। বাদশা বলতেছে, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলতেছে, বাদশা আমরা কখনো ভয় পাই না,
আমি এজন্য আজকে ফাঁসির দড়ির সামনে মুস্কে হাসতেছি, কারণ আমি তো চাই এমন একটা শাহাদাতের পেয়ালা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি আমার জীবনটাকে বিলিয়ে দিয়ে দেব। তবে আর একটা জায়গায় আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা কান্দিছি এই কারণে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রাণ দিয়েছে মাত্র একটা প্রাণ দিয়ে আমি আমার ইমানের পরীক্ষা কিভাবে দেব? যদি রব্বে কারিম আমাকে 100 জীবন দেয়, 100 জীবন আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে প্রমাণ করে দেব মুসলমানের ঈমান কেমন। কত সুন্দর করে দেখেন আব্দুল্লাহ ইবনে হুজাফা যখনই এমন কথা বললেন, সাথে সাথে বাদশা বললেন, না না, সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে যে না, তোমাকে তো তাহলে ফাঁসির কাস্টে ঝোলানো যাবে না, তোমাকে এমন একটা শাস্তির ব্যবস্থা করব যে শাস্তি দেখে তুমি তোমার গায়ের লোম পর্যন্ত খাড়িয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুজাফাকে জেলা হাজতের মধ্যে আটকানো হলো, হুকুম করা হলো আব্দুল্লাহ ইবনে হুজাফাকে খাবার বন্ধ করে দিয়ে দাও, সেজন্য কোনো খাবার না খায়, তাকে যেন কোনো খাবার না দেওয়া হয়। এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণায় বলবে আমি ইসলাম চাই না, কুফরকে সে গ্রহণ করবে। বাদশার এমন সিদ্ধান্তে যখন আব্দুল্লাহ ইবনে হুজাফাকে জেল হাজতের ভিতরে দেওয়া হলো, দেওয়ার পরে 7 দিন পর্যন্ত কোনো প্রকারের খানা পিনা তাকে দেওয়া হয় নাই। ডাক্তারকে ডেকে বলা হলো, দেখো এ ডাক্তার, তুমি এখনই পরীক্ষা করে দেখো তো তার জীবনটা এখন কেমন ভাবে চলতেছে। ডাক্তার পরীক্ষা করে বললেন যে এনার ভিতরে আর হয়তো বেঁচে উঠবে বলে আর এমন ভরসা পাওয়া যায় না। ওই মুহূর্তে বাদশা আব্দুল্লাহ ইবনে হুজাফার মস্তকের সামনে এসে দাঁড়িয়েছে, মাথার সামনে দাঁড়িয়ে বলতেছে, বলো রে আব্দুল্লাহ ইবনে হুজাফা, তুমি কি তোমার ইসলাম ধর্মটাকে রাখতে চাও নাকি আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে চাও বলো। আব্দুল্লাহ ইবনে হুজাফা বিরাট আকারে বড় একটা চিৎকার মেরে বলছেন, শোনো রে বাদশা, জীবন এভাবেই চলে যাবে, তবু আমি ঈমানটাকে কখনো ছাড়বো না, ঈমানটাকে ছাড়বো না। হঠাৎ করে এবার বাদশা বলতেছে ডাক্তারকে ডেকে, কি রে, তুমি তো বললে যে আর হবে না, এত বড় চিৎকার কিভাবে দিল? আব্দুল্লাহ ইবনে হুজাফা ডাক্তারের জবাব দেওয়ার আগেই বলতেছে, এই শক্তি আমার না, এই শক্তি আমার ঈমানের। জোরে বলেন, কত সুন্দর করে দেখেন। তাকে সাথে সাথে আবার খাদ্য দেওয়া হলো, আবার সুস্থ হয়ে গেলেন। যাবার পরে বললেন, না না, এভাবে একে শাস্তি দেওয়া যাবে না। এবার বললেন, এর থেকে আরো বড় কঠিন শাস্তির ভিতরে একে ফেলতে হবে। আব্দুল্লাহ ইবনে হুজাফাকে সুন্দর করে রাজ দরবারের পাশে দাঁড় করাই দিয়েছে। রাজ দরবারের পাশে দাঁড় করাই দেওয়ার পরে বলতেছে, এই মুহূর্তে পানি গরম করো। পানি যখন গরম করলেন, টকবক করতেছে যখন পানি, ওই মুহূর্তে বলতেছে, দেখো মুসলমানদের ভিতর থেকে 2-4 জনকে নিয়ে গরম পানির ভিতরে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে যখন গরম পানির ভিতরে মুসলমানদেরকে ফেলানো হয়েছে, ফেলানোর সাথে সাথে তার হাড্ডি থেকে মাংস খসে পড়ে গেছে। এবার ডাক দিয়ে বলছে, বলো আব্দুল্লাহ ইবনে হুজাফা, তুমি কি আমার রাজত্ব চাও নাকি তোমার ঈমানটাকে নিয়ে তুমি থাকতে চাও বলো। আব্দুল্লাহ ইবনে হুজাফা বলতেছে, দেখেন এক এক করে প্রত্যেকটা জীবন এখানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তবে মুসলমানের ঈমানের পাওয়ারটা এত বড়, ঈমানের পাওয়ারটা এত বড় যে সামান্য গরম পানির কাছে ঈমান কখনো ভঙ্গ হয় না। কত বড় দেখেন বন্ধুরা রে আমার, মুসলমান ভাইরা, এবার আপনি দেখেন তো ঈমানের সংজ্ঞা একটু চলে আসি। আপনি দেখেন একটা সংখ্যা, যেমন 1 সংখ্যাটাকে আপনি নিয়ে নেন, আপনি ধরে নেন এই একটা হলো ঈমান, আর আপনি নামাজ পড়বেন, একটা শূন্য তার পিছনে লেগে দেন, বলেন তো কত হবে? 1-এর পিছনে যদি শূন্য দেন 10 হবে। আচ্ছা, রোজা রাখছেন তো আরেকটা শূন্য দেন, কত হবে? হজ করছেন তো আরেকটা শূন্য দেন, কত হবে? দান সৎকা করেছেন তো আরেকটা শূন্য দেন, কত হবে? দেখেন, 1-এর পর 1 সংখ্যাটা যদি সুন্দর থাকে, একটা শূন্য দেবেন 10, আরেকটা শূন্য দেবেন 100, আরেকটা শূন্য দেবেন 1000, আরেকটা শূন্য দেবেন 10,000, আরেকটা শূন্য দেবেন 1 লাখ। কিন্তু বলেন তো দেখি, একটাই যদি না থাকে তাহলে কি থাকবে? কিছু থাকবে? এক নাই। তাহলে ঈমানটাকে আপনি 1 ধরে নিয়ে নেন। আপনি দেখেন, খেয়াল করেন, নামাজের চেয়ে কিন্তু ঈমানের দাম বেশি, রোজার চেয়ে ঈমানের দাম বেশি,
হজের থেকে ইমানের দাম বেশি, দান সৎকার থেকে ইমানের দাম বেশি। তাহলে দেখেন ইমানটাকে কত বড়, আমরা কত সুন্দর করে বলেন তো উযু ভঙ্গের কারণ আছে না নাই? আছে, উযু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে না নাই? বলেন তো দেখি নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? আচ্ছা হাত উঁচু করে বলেন তো দেখি ইমান ভঙ্গের কারণ আছে না নাই? আছে ইমান ভঙ্গের কারণ। তাহলে তো দরকার রোজা ভাঙার কারণ জানলাম, এরপরে উযু ভঙ্গের কারণ জানলাম, তো রোজার থেকে যদি ইমানের দাম বেশি হয়, আমার নামাজের থেকে যদি ইমানের দাম বেশি হয়, তো আগে তো দরকার ছিল আমার ইমান ভঙ্গের কারণটা জানার। কথা বলেন, কথা বলেন। ইমান ভঙ্গের কারণ আমরা সব জেনে আছি, কিন্তু ইমান ভঙ্গের কারণটা আমরা জানি নাই, যার কারণে আমাদের দেখেন ইমান আছে কিনা একটু টেস্ট করা যাক। কথা বলেন না কেন? দেখবেন বাজারের ভিতরে মাটির হাড়ি কলস যারা বিক্রয় করে, ওদের কাছে দেখবেন যখন আপনি কলস কিনতে যাবেন, তো কলসটা হাতে নিয়ে আরেকটা টুকরা দিয়ে কলসের ভিতরে ঘা দেয়, আর ওটা ফাটা আছে না ভালো আছে বোঝা যায়। কথা বলেন না কেন? তাহলে ইমান আমাদের কেমন আছে একটু টেস্ট করা যাক। বন্ধুরা আমার, এক নম্বর ইমান ভঙ্গের কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা প্রত্যেক নামাজের ভিতরে ইমাম সাহেব তেলাওয়াত করেন, আমরাও তেলাওয়াত করি, আমার সাথে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর করে আমরা নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি। আসলে বলেন তো দেখি আমরা কার ইবাদত করি? করি তো সবাই। তাহলে আপনি এবার বলেন, এই পৃথিবীর ভিতরে একমাত্র সিজদা পাওয়ার অধিকার রাখে কে? আল্লাহ যদি সিজদা পাওয়ার অধিকার রাখে, তাহলে আমাকে এবার আপনারা বলে দিয়ে দেন, তাহলে মাঝে মধ্যে আমরা পীরের দরবারে গিয়ে সিজদা দেই কেন? দেখেন পীরের কাছে গিয়ে যখন সিজদা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে দেয় বান্দারে, দেখ তুই যখন পীরের কাছে গিয়ে সিজদা দাও, তখন আমি আল্লাহ তোমার নামটা বাংলাদেশের আদমশুমারির ভিতরে মুসলমানের তালিকায় থাকলেও, তোমার ধর্ম ইসলাম থাকলেও, তোমার রিলিজিয়ন ইসলাম থাকলেও, এটা থাকে তোমার কাগজপত্র বাংলাদেশের আদমশুমারির ভিতরে, কিন্তু যখন আমার কাছে আসা তুমি যখন পীরের দরবারে গিয়ে সিজদা দাও, ওই সিজদা দেবার সাথে সাথে আমার দপ্তর থেকে তোমার নামটা কাটা পড়ে যায়। খেয়াল করবেন, আল্লাহ বললেন ইয়্যাকা না'বুদু ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি ইবাদত করবা আমার, সিজদা যদি কাউকে দিতে হয় সিজদা দিবা আমার। অথচ সিজদা দেই আমরা পীরের দরবারে। কথা বলেন, পীরের দরবারে। কয়েকজন যুবক ছেলে পীর সাহেবের কাছে গেছে। আমাদের বাংলাদেশেও ল্যাংটা পীর আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তো ল্যাংটা পীরের দরবারে কয়েকজন যুবক গেছে, যাবার পরেই যখন গেছে, যাওয়ার পরে যুবক ছেলে তো মুস্কি মুস্কি হাসতেছে। কি দেখবেন না, যদি এখন দেখেন একজন মানুষ উলঙ্গ অবস্থায় আছে, হাসবেন না কে কাঁদবেন? হাসবেন না সবাই? তো কয়েকজন যুবক ছেলে গেছে, যাওয়ার পরে বলতেছে, হাসতেছে। তা একজন ওনার একজন শাগরেদ, আমরা যারে বলি মুরিদ, মুরিদ বলতেছে বাবা তোমরা হাসো কেন? ও ল্যাংটাতেই কি ওর ভিতরে মাল আছে? তাই একজন ছেলে বলতেছে মাল যা আসতে তো সব দেখাই যাচ্ছে। বুঝেন নাই? এইরকম পীরের আমাদের বিবেক কোথায় গেল যে একজন ল্যাংটা পীরের দরবারে গিয়েও সেখানে আমরা আল্লাহ খুঁজতে যাই? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, কেমন করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করবা আমার এবং সাহায্য চাবো আমরা কার কাছে? তাহলে সাহায্য যদি আমরা আল্লাহর দরবারে সাহায্য চাই, তাহলে মাঝে মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে কি চাই? কতক্ষণ না সাহায্য করতে পারে কে? বন্ধুরা আমার, একটা জিনিস আপনি খেয়াল করবেন, এক নাম্বার কারণ হলো গায়রুল্লাহর নামে ইবাদত করা। আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে যদি আপনি ইবাদত করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। কত সুন্দর করে দেখেন, বলছেন আমার নামাজ হবে একমাত্র আল্লাহর, আমার কুরবানি হবে একমাত্র আল্লাহর, আমার ধন সম্পদ টাকা পয়সা যা কিছু পৃথিবীর বুকে আছে সব কিছু একমাত্র হবে কার উদ্দেশ্যে? তাহলে এবার আপনি আমাকে বলেন, আমার কুরবানি যদি আল্লাহর উদ্দেশ্যে হয়, তাহলে আপনি কুরবানির দিন যখন কুরবানি করেন তখন হুজুরের কাছে 7 জনের একটা তালিকা দিয়ে দেন। তালিকা, হুজুর এই 7 জনের নামে এই গরুটা কুরবানি হবে, আমরা দেই কি দেই না? সবাই বলেন দেই কি দেই না? এই 7 জন কারা? আল্লাহর নামে যদি কুরবানি করতে হয়, আপনি যে 7 জনের নামের তালিকা দিলেন এটা পাইলেন কোথায়? কত সুন্দর করে দেখেন, আমার কুরবানি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে, অথচ কুরবানি হয়ে গেছে কার উদ্দেশ্যে? 7 জনের একটা নামের তালিকা দিয়ে বলতেছি এই নিয়ে নেন। এর ভিতরে দেখেন 7 জনের নাম আছে, এই 7 জনের নামের তালিকা দিয়ে দেই আমরা যে এই 7 জনের নামে এই কুরবানিটা হবে। যখনই ওই কুরবানিটা আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে হয়, আল্লাহ বলে বান্দারে তোর ওই কুরবানি আমার দরবারে কবুল হয় না। দেখেন এটা 1 নাম্বার কারণ, সময় কম আমার। 2 নাম্বার কারণ হলো ওয়ামান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা আমি এই সমাজের ভিতরে আমি এমন একটা বিধান তোমাদেরকে দিয়ে দিয়েছি, এই বিধান দ্বারা সমাজের প্রত্যেকটা বিচার ফয়সালা করবা আমার কোরআন দ্বারা। আচ্ছা বলেন তো দেখি, কোরআনের ভিতরে চোরের বিচার আছে না নাই? এটা সবাই বলেন আছে না নাই? আচ্ছা বলেন তো জেনার বিচার আছে না নাই? সুদখোরের বিচার আছে না নাই? প্রত্যেকটা বিষয়ে আপনি খেয়াল করে দেখেন কোরআনের ভিতরে বিচার খুঁজে পাওয়া যায়। অথচ কোরআনের আইনকে বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন দ্বারা যখন আপনি বিচার ফায়সালা করবেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাস, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদের কাছে যে কোরআন আমি তোমাদের কাছে নাজিল করে দিলাম, এই কোরআনের ফয়সালা দিয়ে তুমি তোমার সমাজে বিচার ফায়সালা করবা। আর আমার আইন তো নতুন করে যারা কোনো আইন প্রণয়ন করে, বোঝা যাবে ওই লোকটার আর ঈমান খুঁজে পাওয়া যাবে না। খেয়াল করেন, আল্লাহর আইন বাদ দিয়ে যখন সমাজের বুকে বানোয়াট আইন দিয়ে যখন এই সমাজের বুকে বিচার ফয়সালা হইতেছে, বলেন তো ওই দিন থেকে এই সমাজে ফাসাদ বাড়ছে না কমছে? আমি কি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেব। বন্ধু খেয়াল করেন, বাদশার দরবারে 3 জন চোর ধরা পড়েছে। 3 জন চোর গিয়ে বাদশার কাছে গিয়ে এই চোরের বিচার বাদশার কাছে গেছে। তো বাদশার বলছে যে আমি আজকে একটা অভিনব কায়দায় বিচার ফয়সালা করব, কারণ কোরআনের আইন যে সমাজে নাই ওই সমাজের বিচার ফয়সালা হয় নিজের মতো। কথা বলেন না কেন? যখন যেরাম তখন সেই রাম বিচার ওই বাদশাই করে থাকে। তো যখন গেছে, যাবার পরে বলতেছে বিচার একটা অভিনব কায়দায় করব। 3 জনের কাছে 300 টাকা দিয়েছে। কয় শত টাকা? 300 টাকা দিয়ে বলতেছে যে এই 300 টাকা তোমাকে দিলাম, তোমাদের 3 জনকে 100 টাকা করে এই 300 টাকা তোমরা 3টা ফল কিনে নিয়ে আসবা। তো বাজারে গেছে, গিয়ে 3 জন 3টা ফল কিনে বাদশার দরবারে এসে হাজির হয়ে গেছে। তো বাদশা এবার বলতেছে যে তুমি কি কিনছো? তো প্রথম জন বলতেছে বাদশা আমি একটা আম কিনছি। আম চেনেন তো আপনারা? তো আম কিনছি, বলে খাও। তো আমটা খাইছে, খাওয়ার পরে এবার বলছে বলো আমের ভিতরে আটি পাইছো কয়টা? তো বলছে একটা। কয় যাও তোমার 1 বছরের জেল দিয়ে দিলাম। তো হাওমাও করে কাটতেছে, কয় বাচ্চা আমার 1 বছরের জেল দিলেন, আমার পোলা মাইয়া বাচ্চা আমার পরিবার সব নষ্ট হয়ে যাবে, আপনি আমাকে এত বড় শাস্তি দিবেন না। বলেন কোনো কথা নাই, যাও। 2 নম্বরে বললেন, 2 নম্বর একজন চোর আসলেন, আসার পরে বললেন তুমি কি কিনেছো বলো? বলে আমি তো কিনেছি একটা আপেল। বলে খাও। তো খাইছে, খাবার পরে বলছে এর ভিতরে আটি পাইছো কয়টা? বলে আটি পাইছি 5টা। যাও তোমার 5 বছরের জেল। ও হাসতেছে। ও কি করে? ও হাসে, বলে কিরে 1 বছর যাকে জেল দিলাম সে এত কাদা কাঁদলো, আর তোমার 5 বছর জেল দিলাম, আর তুমি হাসো, তার কারণটা কি? বলে আমি এই কারণে হাসতেছি, আমার পিছনে যে ভাই আছে ও কিনেছে তরমুজ। ওর বিপদ কি বলেন তো দেখি?
এই জন্য কোরআনের আইন ছুঁয়ে যেদিন থেকে আমাদের সমাজে বানোয়াট আইন দ্বারা এই সমাজ চলতেছে, সেই দিন থেকে আমাদের সমাজের ফাসাদ আরো বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? সব থেকে বেড়েছে। বন্ধুরা আমার কথা খেয়াল করেন, কত সুন্দর করে 3 নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। 3 নাম্বার কারণ হলো এই, যখন কোনো মুসলমানের সাথে ভালো সম্পর্ক না রেখে ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওই লোকটারই ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা সম্পর্ক করবা না ইহুদি এবং নাসারাদের সাথে। তোমাদের সম্পর্ক যদি ইহুদি এবং নাসারাদের সাথে হয় তাহলে তোমাদের ঈমান নাই। আউলিয়া ও বা'দুহুম আউলিয়া, এরপরে বললেন যারা ইহুদি এবং ইহুদিদের বন্ধু, ইহুদি কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। পারে নাকি? বলেন পারে নাকি? আমাদের সম্পর্ক হবে মুসলমানদের সাথে, অথচ আমাদের সম্পর্ক হয় ইহুদিদের সাথে। বোঝা গেল যে তুমি মুসলমান নাই, বরঞ্চ ইহুদিদের দালাল। আপনাকে বুঝতে হবে, এত দেশ থাকতে গিয়ে তুমি দাদার দেশেই পড়ো, তোমার সম্পর্ক হয় ইহুদিদের সাথে, তোমার পুত্রবধূ হয় ইহুদিদের সাথে, তোমার মেয়ে বিবাহ দাও ইহুদিদের সাথে, বরঞ্চ তুমি মুসলমান না, ঈমানদার না, তুমি ইহুদিদের দালাল। কথা বুঝতে হবে, সময় কম, এই জন্য আমার একটা পয়েন্টের উপরে অনেক বড় কথা, কিন্তু সময় নেই। কথা খেয়াল করেন রে বন্ধু আমার। সম্পর্ক, আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কত সুন্দর করেন, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক থাকবে তো কোরআন ওয়ালাদের সম্পর্ক, ইমানদারদের সাথে সম্পর্ক থাকবে ইমানদারদের সম্পর্ক। অতএব বোঝা যায় আমাদের নিজের ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখি নাই, বরঞ্চ সম্পর্ক বেশি রাখছে ইহুদি নাসারাদের সাথে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কাজ হলো, আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা হলো সেটি হলো আমাদের সম্পর্ক, বিশেষ করে আমরা যারা নামাজি মানুষ, নামাজিদের সাথে সম্পর্ক হবে। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমাদের সমাজে দেখা যায় কিছু নতুন নামাজের আমদানি কিছু পাওয়া যায়, কিছু একেবারে আধুনিক টাইপের কিছু হাজী সাহেবও পাওয়া যায়। কথা কন না কেন? হাজী সাহেব পাওয়া যায়, নামাজ নাই কালাম নাই, নামের আগে সুন্দর করে আলা হাজি লিখে রাখছে, অথচ তার সম্পর্ক হয় বেনামাজির সাথে, অথচ তার সম্পর্ক হয় সুদখোরের সাথে, অথচ তার সম্পর্ক হয় ইহুদিদের সাথে। অতএব বোঝা গেল তুমি 80 রাকাত নামাজ পড়ো বাংলাদেশের ভিতরে, কয়েকবার উমরা করো আর হজ করো না কেন, তোমার উমরারও কোনো মূল্য নাই, হজের কোনো মূল্য নাই, কারণ তোমার তো 1 নাম্বারের একটাই নাই। ঠিক না বলেন? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আছে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় নামের আগে লাগায় হাজি সাহেব, ভাইরে লাগায় হাজি সাহেব, চার দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই?
হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কতক্ষণ? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন না কেন? এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা চিৎকার মেরে বলেন ঠিক কিনা? একটা সময় আমাদের সমাজের ভিতরে নামাজ নাই, রোজা নাই, পোস্টার গুলোর একেবারেই প্রথমেই প্রধান অতিথি বানানি হইতো। কথা বলেন ঠিক কিনা? জোর করে মসজিদের সভাপতিও হয়ে যাইত। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, একেবারে ক্লিন শেভ কইরা মসজিদের ভিতরে ওইটা শার্ট প্যান্টটাই পইরা যখন মসজিদের সভাপতি হইতো, অন্তরটা কান্ত আর বলতো, আল্লাহ রে, এই লোকটার তো ইমান নাই, এই ইমান না থাকা মানুষটারে তুমি মসজিদের সভাপতি বানাইও না। কথা বলেন হয়েছে কি হয় নাই? কিন্তু দেখেন এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আসলে ইমান ভঙ্গের কারণ হলো 10টা। বলেন তো কয়টা? 10টা কারণ বলছি, মাত্র 3টা। 1 নম্বর, আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করা, যদিও সেটা কুরবানি হয়, আল্লাহর নামে জবাই দিতে হবে। সাহায্য চাবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। 2 নাম্বার, আল্লাহর আইন ব্যতি রেখে অন্য কোন আইন যে সমাজের ভিতরে আসবে, এই আইন প্রণয়ন যারাই করবে এবং যারাই মেনে নেবে সবাই কাফের। কথা বুঝে নিয়েন। 3 নাম্বার হলো ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক বেশি। ও 80 রাকাত নামাজ পড়ুক আর 100 রাকাত নামাজ পড়ুক, ওর নামটা তো মুসলমানের খাতায় না, বরঞ্চ কাফেরের খাতায়। কথা বলেন না?